নমস্কার সবাইকে। তো আমরা হঠাৎই প্ল্যান করলাম এই গরমে কি করা যায়, চল অ্যাকোয়াটিকা যায়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমরা ট্রেনে উঠে গেছি চাকদা স্টেশন থেকে, এবং দেখে নিলে আমরা ট্রেনে কি করছি। আর ওই পুচকিটাকে দেখেছো, কাকুটার বুড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো ও আমাদের মধ্যে সব থেকে ছোটো। তো বিধাননগর নেমেই আগে আমরা খেতে চলে গেছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এখন আমরা খাচ্ছি সবাই মিলে ভাগযোগ করে। এরপরে আমরা উঠে পড়েছিলাম অটোতে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্য অ্যাকোয়াটিকা। আমাদের শর্টসটা কি তোমরা দেখছো? কেমন লাগছে তোমাদের আমাদের শর্টসটা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকাতে। এইখানে আমরা এসে প্রথমে 600 টাকা করে আমাদের টিকিট লেগেছিলো, আমরা অনলাইনে বুক করেছিলাম। এসেই আমরা প্রথমেই ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এখানে নাচানাচি করতে। আর আমরা কোনো ক্লিপস নিতে পারিনি, বিকজ আমরা ওভার এক্সাইটেড হয়ে যাই সব বিষয়ে। তো আমাদের কোনো ক্লিপসই নেই যে তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোটো ছোটো কয়েকটা ক্লিপস আছে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক হাসির মজার ভিডিও আসবে। আমরা প্রথম ট্রাই করছি, ভালো লাগলে অবশ্যই জানাবে, আর কিছু ভুল হলে সেটাও জানাবে। তো এখন আমরা এই রাইড চড়তে চলে এসেছি। এই দেখো, এই রাইডগুলোতে দেখে অনেক ভয় লাগলেও রিয়েলে অতটাও ভয় লাগে না, কিন্তু হাত পা কেটে যায়, সেটা কোনো ব্যাপার না। আমি ওখানে গিয়ে অনেক সাঁতার কাটার চেষ্টা করেছিলাম, পারিনি। এখন নাচছি, আমরা কিছু একটা গানে নাচছি, সেটা জানি না কারণ গান দেওয়া যাবে না। শুরু হয়ে গেছে মেয়েদের তো উড়াধুরা ডান্স, মেয়েরা তো গান চললে নাচবেই। এইখানে আছে ঢেউওয়ালা, কি বলে ওটাকে, পুল আর কি, দীঘার ফিল দেয়, মিনি দীঘা। তো আমরা এখানে বাচ্চাদের এখানেই বেশি বসেছিলাম, কারণ বড়দের ওখানে আমরা হাইট পাচ্ছিলাম না। এই যে দেখো, এখন আমরা সব একটু ভিডিও করার সময় পেয়েছি। আসলে না, ক্যামেরায় ওখানে জল ঢুকে যায়। আর তাছাড়াও কোথাও গিয়ে ভিডিও করাটা খুব টাফ, এত লোকজন থাকে তার মাঝে। আমরা এখনও অতটা অভ্যস্ত হইনি। তো এখানে স্লিপ চড়বো বলে বসে আছি, আরেকজন আসছে, দুজন মিলে স্লিপ চড়বো। স্লিপ চড়তে কি শুয়ে পড়েছি ভয়ে যদি পড়ে যাই। তো এখানে আমরা এখন বাচ্চাদের যে পার্কটা আছে ওখানেই আছি। ওখানেই আমরা আসলে বেশি সময়টা কাটিয়েছি, কারণ ওখানে গরমকাল হওয়া সত্ত্বেও জল প্রচণ্ড গরম ছিল। তো তোমরা যদি যাই অবশ্যই একটু ওয়েদারটা, মানে খুব গরমে যাবে না, তাহলে কষ্ট পাবে। ওখানে মোটামুটি খুব রাইড বেশি ছিল না, যেগুলো ছিল ঠিকঠাক, কিন্তু ওদের প্রাইসটা একটু হাই। রাইডগুলো অতটাও মানে ঠিক আছে, গুড, অতটাও ভালো না, বেটার নয়। তো এইগুলো সব আমরা চড়েছি, এগুলো সবই বাচ্চাদের। বড়দেরগুলোতে আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওটা খুবই ভয় পেয়েছি, তাই ভিডিও করতে পারিনি। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার আমাদের খুব খিদে পেয়েছিল, কিন্তু ওখানে যে মেনু কার্ড ছিল বা যে খাওয়ার জায়গা ছিল রেস্টুরেন্টগুলো, সেখানে খুবই হাই প্রাইস আমাদের জন্য। তাই আমরা হাই প্রাইস বলে আমরা দূরে একটা রুটস অফ কলকাতা বা সামথিং কিছুতে একটা গেছিলাম, যেটা আরও হাই প্রাইস। আসলে আমরা একটু ভালো খাবার খেতে চেয়েছিলাম, ওখানের খাবার আমরা আগেও একবার গেছি, অতটাও ভালো নয়, তাই আমরা গেছিলাম রুটস অফ কলকাতা। তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, কিন্তু ওখানে আমরা যে এক্সপেকটেশান নিয়ে গেছিলাম সেটা কিছুই আমাদের ফুলফিল হয়নি। ওদের মানে খাবারগুলো অতটাও ভালো ছিল না যতটা আমরা ভেবেছিলাম। আর এবং বিভিন্ন ধরনের কিছু করেছিল ওরা আমাদের সাথে। যাই হোক, সেগুলো বাদ দিয়ে এমনি আমাদের ঘোরাটা খুবই মজার হয়েছিল। তো তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ওটা ছিল সেকেন্ড ফ্লোর, তাই আমরা সবাই চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর। এখানে সবাই আসলে নেই, কারণ কখন কে কোথায় চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। তাই জন্য মানে আমরা এক এক সময় এক একজনের ক্লিপ তোমরা দেখতে পারবে। তো এই হলো আমাদের রুটস অফ কলকাতা, যেখানের প্রথম দিকের ডাল আমরা নিয়েছিলাম, ডাল ভাত মাটন এবং একটা স্টার্টার আর ডাল ভাতই ভালো ছিল, মাটনটা খুবই বাজে ছিল। এবং ওরা আমাদেরকে 4টে বোল আমরা রাইস অর্ডার করেছিলাম, ওরা আমাদের 3টে বোল দিয়ে একটা বোল না দিয়ে বলেছে যে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তো আমরা জেনেও আর কিছু বলিনি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো গাড়িতে উঠে পড়েছি, এবার চলে আসবো স্টেশন, তারপর চলে আসবো আমাদের গন্তব্য চাকদায়। তো এখানে একটা উবের চলে এসেছিলো, আমাদেরটা এখনও আসেনি, তাই আমরা 3জন মিলে একটু ফটোশ্যুট করছিলাম। তো অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা।